আবারও চলে এলাম একটা মুশকিল আসান রেসিপি নিয়ে। রাতের ডিনার বা সকালের জলখাবারে কি হবে, এই মেনুটা চিন্তা করতে করতে সব গৃহিণীদের বেহাল অবস্থার হালে নাবো। সপ্তাহের শেষে ফ্রিজে বেশ কিছু সবজি জমেই যায়। সবগুলোকে সদ্গতি করার আর কম সময়ে রান্না করার উপায় বাতলে দিলাম। আমার ফ্রিজে মটরশুঁটি, দু তিনখানা পেঁয়াজকলি, আলু, শিম, কয়েকটা বিন, গাজর, কুমড়ো জমেছিল। সব কটাকে বার করলাম। একেবারে সদ্গতি করে দেবো, আবার স্বাদের সাথেও কোনো কম্প্রোমাইজ করব না। কি করে করব তার রেসিপিটা এবার শেয়ার করি। আপনাদের যার যার এরকম ফ্রিজে সবজি জমবে করে ফেলুন। ছোট ছোট করে কেটে নিলাম। কুমড়ো, শিম, মটরশুঁটি ছাড়িয়ে নিলাম। পেঁয়াজকলি, আলু, গাজর সব ডুমো ডুমো করে কাটলাম, সঙ্গে বিনও। সব সবজি কেটে সাজিয়ে নিলাম। এরপরে সবজি ধোয়ার পালা। সবজি আজকাল খুব পেস্টিসাইড ব্যবহার করে, না ধুয়ে কোনো মতেই রান্না করা যাবে না। বড় গামলায় জল নিয়ে এবার সব সবজি ধোয়ার পালা। যাকে বলে একেবারে কচলে কচলে দূর করা সব ময়লা না দেখা। ব্যাস, প্রথমে সবজিগুলো ঢালতে শুরু করলাম। এরপরে সবজি ধুতে হবে। আর সবজি ধুতে ধুতে একটা কথা জানিয়ে রাখি, রোজ দিন তো আর তেল মশলা খেতে ভালো লাগে না। হালকা পাতলা রান্না করার জন্য এই রেসিপিটা কিন্তু দারুণ। একবার ট্রাই করবেন, আর সবশেষে আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো, মুশকিল আসান করে দিলাম কি না। এই যে কথা বলতে বলতে গামলার মধ্যে সবজি জড়ো হয়ে গেছে। এইবার পালা কচলে কচলে ধোয়ার। সবজি আর একটা কথা না বললেই নয়, আজকাল কোলেস্টেরল, সুগার, হার্ট পেশেন্ট, প্রেশার, নানা রকম ইউরিক অ্যাসিড, কত রকমের সমস্যা আছে। সব মানুষদেরই কম তেলে খেতে হয়, কিন্তু স্বাদের সাথে তো আর কম্প্রোমাইজ করা যায় না। আরে বাঙালি মশাই! তাই এই ধরনের রান্না খেলে সব সবজি, তার ফাইবার, আয়রন সব শরীরের পক্ষে খুব ভালো। আর প্রেশারটাও ঠিক থাকে, আর ফ্যাটটাও ঠিক থাকে। ওষুধ তো খেতেই হবে, এক্সারসাইজও করতে হবে, তার সাথে এই ধরনের রেসিপি ট্রাই করতে পারেন। কথা বলতে বলতে সবজি ধুয়ে এবার সবজিগুলোকে একটি পাত্রে তুলে রাখছি। তার সাথে সাথে মশলা রেডি করব। আর আমি বলে রাখি, একটা ঘরোয়া মশলা শুরুতেই বলে রাখি। আমি তেজপাতা, শুকনো লঙ্কা, ধনে, জিরে ভাজা করে সেটাকে গুঁড়ো করে রেখে দিয়েছি। কম বেশি সব রান্নায় এটা আমি চালান করে দিই। মৌরিটাকে এর সাথে আমি অ্যাড করে নিই। দেখুন সবজিটাকে ধুয়ে কত সুন্দর রং বেরঙের সবজি লাগছে। রং বেরঙের সবজিগুলোকে রেডি করে এবার কড়াইটা গরম করতে দিতে হবে। কড়াইয়ে তেলের পরিমাণটা দেখেছেন তো? ছাঁকা তেলে সবজি ভাজা, ওটি আমার কম্য নয়। সবার স্বাস্থ্যের খেয়াল তো বাড়ির গৃহিণীদেরই রাখতে হবে না। কথা বলতে বলতে দেখুন তেল গরম হয়ে ফেনা দিচ্ছে। তেলের মধ্যে দিলাম কালো জিরে। কালো জিরে সর্দি কাশির জন্য দারুণ ভালো। শুকনো লঙ্কা দেওয়াই যায়, কিন্তু আমি অ্যাভয়েড করি, শরীরের পক্ষে ভালো না। কাঁচা লঙ্কা চেরা দিয়ে সবজিগুলো দিয়ে দিই। সবজি নাড়াচাড়া করতে হবে। সমস্ত সবজিগুলো নাড়াচাড়া করতে থাকুন। এরপরে সবজিতে দিতে হবে নুন আর হলুদ। আমি সন্দক নুন ব্যবহার করেছি, আপনারা যে কোনো নুন ব্যবহার করতে পারেন। স্বাদ অনুযায়ী নুন আর হলুদটা দেবেন, আপনারা যেমন যা নুন খেতে ভালোবাসেন। তবে নুনের পরিমাণটা একটু কম খাওয়াই ভালো, হাই প্রেশারের পেশেন্টদের জন্য তো অতি অবশ্যই। এবার নুন যদি সবজিতে দিতে থাকেন, সবজি কিন্তু জল ছাড়বে, তাতে একটু তাড়াতাড়ি রান্নাটা হয়। আর এই রান্না কম তেলে করার মোক্ষম দাওয়াই হলো ঢাকা দেওয়া। ঢাকা দিলে ভাপে কিন্তু বেশ সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে একবার ঢাকাটা খুলে দেখে নেবেন সবজির কি হাল। না হলে সবজির তলায় লেগে যেতে পারে কড়াইয়ে, এক্ষেত্রে ধোঁয়া পোড়া গন্ধ খেতে ভালো লাগবে না। কালো জিরে, কাঁচা লঙ্কা চেরা ভাজার সাথে সবজি বেশ গন্ধ ছড়ালে খুব ভালো লাগবে খেতে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে আবার একটু ঢাকা দেবেন, আবার নাড়াচাড়া করতে থাকবেন।
এইভাবেই সবজিগুলোকে একটু নরম করে নিতে হবে। এরপর সবজিগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই যে মশলার কথা শুরুতেই বলেছিলাম, সেই মশলাটা ছড়িয়ে দিতে হবে। এই মশলার রঙটা এত গাঢ় হওয়ার কারণ এতে তেজপাতা গুঁড়ানো আছে। তেজপাতা গুঁড়ো করে দেখবেন, টেস্টটা কিন্তু আলাদা হবে। আমি একটু বেশি লঙ্কা গুঁড়ো দিলাম, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন লঙ্কাটা। ঝালটা তো নিজের নিজের ব্যাপার। এরপর এর মধ্যে দিতে পারেন সানরাইজ গরম মশলা। আমি সানরাইজ ব্যবহার করেছি, আপনি চাইলে যে কোনো গরম মশলা দিতে পারেন। এবার এই সবজিগুলোকে ভালো করে নাড়তে থাকুন। আর হ্যাঁ, গরম মশলা কিন্তু অবশ্যই দেবেন, কারণ এখন শীত চলে যাচ্ছে, তাই এইসব সবজিগুলো থেকে এক ধরনের গন্ধ বেরোয়, খেতে অতটা ভালো লাগবে না। গরম মশলা টেস্টটাকে ব্যালেন্স করে দেবে। ব্যাস, সবজিগুলোকে ভালো করে নাড়তে থাকুন। মশলার ভিজে ভিজে ভাব মশলার সাথে সবজিগুলো ভাজা হলে অল্প জল দেবেন, এমন পরিমাণ জল দেবেন যেন সবজিগুলো ডোবার দরকার নেই, সবজি সিদ্ধ হলেই হলো। মাঝে মাঝে ঢাকা চাপা দিতে থাকুন। ঢাকা চাপা দিয়ে সবজি বেশ ভালো মতন রান্না হতে থাকবে। আবার একটা জিনিস মাথায় রাখতে পারেন, এই রান্নাটা অনেকে সাদা তেল বা ঘিতে করে। তেলের মধ্যে ফ্যাট আর স্যাচুরেটেড ফ্যাটটা থাকে, কিন্তু আমার এটা ঘরের নিজেদের তেল, তার জন্য নিজেদের জমির তেল তো, তাই আমি তেলই ব্যবহার করেছি। সবজিটা টকবক করে ফুটছে জলে, দেখুন বেশ গলে এসে কাদা কাদা হয়েছে। কুমড়োগুলো তো একেবারে গলে গেছে, মাখো মাখো ব্যাপারটা হবে। আপনারা যদি গ্রেভি সমেত করতে চান তাহলে বেশি জল দেবেন। আমি এটা জলখাবারের জন্য বানাচ্ছি, সেক্ষেত্রে আমি একটু মাখো মাখো সবজি পছন্দ করেন, আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন। দেখেছেন, কম তেলে রান্না করা সত্ত্বেও কড়াইতে কিন্তু একটুও আটকে যায়নি। তার কারণই হলো ঢাকা দিয়ে ধৈর্য ধরে রান্না করা, আর সব সবজিগুলোকে সুসেদ্ধ করে নিতে হবে। এবার সবজিগুলো যখন একদম মাখো মাখো হয়ে পরিমাণে কমে আসবে, তখন খুন্তি দিয়ে একবার সবজির গাটা কেটে দেখে নেবেন। আলু গাজর এগুলো সিদ্ধ হতে একটু তুলনামূলক বেশি সময় নেয়। মটরশুঁটি আর পেঁয়াজকলি এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এদিকে সকালের ব্রেকফাস্টের প্লেট লাগিয়ে ফেললাম, ডাইনিং টেবিলে প্লেট দিয়ে টিফিনটা সাজিয়ে ফেললাম। দিলাম আটার রুটি, সাধারণ আটার রুটি, তার সাথে এক বাটি গরম ধোঁয়া ওঠা তরকারি। এর সঙ্গে একটা স্পেশাল জিনিস চাই, তাহলে এই টিফিনটা একবারে জমে যাবে, সেটা হলো রসুনের আচার। এইটা অবশ্য আমি বানাইনি, এটা কেনা আচার, কিন্তু এটা স্বাদ বদল করে দেয়। আপনারা এটা করে আমাকে জানাবেন কেমন লাগলো।